আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শেষ পর্যন্ত বিজ্ঞান ও ইসলামের লাস্ট প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অ্যাড্রেস খুঁজে বেড়াতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টয়লেটের থুতু ফেলতে কেন নিষেধ করেছেন? বর্তমানের আধুনিক বিজ্ঞানীরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর সত্যতাকে একেবারে প্রমাণ করে দিয়েছেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনি ভিডিওতে লাইক করে মেহেরবানি করে শেয়ার করে দেবেন, যাতে করে ইসলামের উপর এমন ইনফরমেটিভ ভিডিও আরও মানুষ দেখতে পায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজর, ইশরাক, আসর, মাগরিব এবং ঈশার মধ্যবর্তী সময়ে ঘুমানো থেকে বিরত থাকো। বর্তমানের মেডিকেল সায়েন্স ডিসকভার করেছে যে এই পৃথিবীর জমিনে ফজর আর ইশরাকের সময় অক্সিজেনের হার খুবই কম থাকে। যদি আমরা এই সময় ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য তা হানিকর হতে পারে, আর আমরা ধীরে ধীরে খিটখিটে আর বদমেজাজি হয়ে যেতে থাকি। আর ঠিক এমনইভাবে আসর থেকে মাগরিব আর মাগরিব থেকে এশার মধ্যেও অক্সিজেন কম থেকে আরও কম হতে থাকে। সেই জন্য আমরা যদি এই সময় ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের শরীর অক্সিজেনের ঘাটতির শিকার হয়, আর আমরা 10 প্রকার রোগে আক্রান্ত হয়ে যেতে পারি। এই 10টি রোগের মধ্যে হাঁপানিও রয়েছে। অতএব এই সময়কে ঘুমিয়ে কাটাবেন না, কেননা যদি আপনি এমনটি করে থাকেন তাহলে আপনি সারা জীবন স্বাস্থ্যবান থাকতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুর্গন্ধযুক্ত ও নোংরা মানুষের মাঝে বসবে না। আর এই আদেশটিও একেবারে হিকমতে পরিপূর্ণ। দুর্গন্ধ মানুষকে ডিপ্রেসড করে দেয়, আর সেখানে সুগন্ধ আমাদের মনের শক্তিকে বাড়িয়ে তোলে। মানুষ যদি প্রতিদিন 10 মিনিট করে দুর্গন্ধযুক্ত ও নোংরা মানুষের মাঝে থাকে তাহলে সে 20 দিনের মধ্যেই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই জন্যই আমাদেরকে দুর্গন্ধযুক্ত লোকেদের থেকে দূরে থাকার হুকুম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে ওই সমস্ত মানুষদের মাঝে ঘুমাবে না যারা ঘুমানোর পূর্বে বাজে কথা বলে। আর এই বাণীটিও একেবারে হিকমতে পরিপূর্ণ। বর্তমানের সায়েন্স ডিসকভার করেছে যে ঘুমানোর পূর্বে আমাদের সর্বশেষ আলোচনা আমাদের স্বপ্নে প্রভাব ফেলে, আর এই স্বপ্ন আমাদের পরবর্তী দিনের মুড ডিসাইড করে থাকে। আমরা যদি বাজে কথা শুনে ঘুমাই তাহলে বাজে স্বপ্ন দেখব, আর আমাদের বাজে স্বপ্ন আমাদের পরবর্তী দিনের মুড হয়ে যাবে। তারপর আমরা আমাদের স্বপ্ন দ্বারা নির্ধারিত মুড অনুযায়ী আমাদের দিন কাটাতে শুরু করব। তো সেই জন্য ঘুমের আগে আমাদের শেষ আলোচনা ভালো হওয়া উচিত, তাহলেই আমাদের পরবর্তী দিন ভালো কাটবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাম হাত দিয়ে খাবার খেও না। আর এই কথাটিও একেবারে বিজ্ঞানময়। আমাদের মস্তিষ্কের ডান ও বাম পাশের অংশ ইতিবাচক ও নেতিবাচক হয়। অর্থাৎ আমরা যখন ডান হাতে খাই আমাদের চিন্তা ভাবনা ইতিবাচক হয়, আর যখন আমরা বাম হাতে খাই তখন আমাদের নেতিবাচক চিন্তা ভাবনা শক্তিশালী হয়ে যায়। এখন পরীক্ষা করুন যে বেশিরভাগ লোক যারা বাম হাতে খায় তাদের নেতিবাচক মনে হবে। এদেরকে সর্বদা আপনি অভিযোগ করতে, গীবত করতে বা অন্যদের ক্ষতি করতে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখ থেকে খাবার বের করে খাবে না। আর এটির হিকমত জেনে আপনিও একেবারে অবাক হয়ে থেকে যাবেন। আমাদের মুখে 10 মিলিয়ন থেকে 1 বিলিয়ন পর্যন্ত ব্যাকটেরিয়া থাকতে পারে, আর এই ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকর জীবাণুতে পরিণত হয়। আর এই জীবাণু আমাদের খাবারের সাথে মিশে যায়। তারপর এই খাবার যখন পাকস্থলীতে প্রবেশ করে তখন পাকস্থলীর অ্যাসিড এই জীবাণুগুলোকে মেরে ফেলতে সক্ষম হয়, আর এরা তখন ধ্বংস হয়ে যায়। কিন্তু যখন আমরা জীবাণুযুক্ত খাবার মুখ থেকে বের করে নেই তখন এইসব জীবাণুরা অক্সিজেন পেয়ে যায়, আর এই অক্সিজেনের সেকেন্ডের মধ্যে এই জীবাণুগুলোর সংখ্যা হাজার হাজারেরও বেশি হয়ে যায়। তখন এই সমস্ত জীবাণু পাকস্থলীর অ্যাসিডের থেকেও বেশি শক্তিশালী হয়ে যায়। এইভাবে এই খাবার আমাদের পাকস্থলীতে গিয়ে বিষাক্ত হয়ে যায়, আর এই বিষ পুরো তন্ত্রের সিস্টেমকে একেবারে ধ্বংস করে রেখে দেয়। তো সেই জন্য আপনি জীবনে কখনো এরকম কোনো ব্যক্তিকে স্বাস্থ্যবান দেখবেন না যার মুখ থেকে লোকমা বের করে খাবার অভ্যাস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতের আঙ্গুলকে ফুটাবে না। বিজ্ঞান আমাদেরকে বলে যে আমাদের মধ্যে যারা আঙ্গুল ফুটায়, অর্থাৎ আঙ্গুলের গিঁট ফুটায়, তাদের জয়েন্ট খুলতে শুরু করে দেয়। এরপরে এই সমস্ত লোকেরা জয়েন্টে ব্যথারও অভিযোগ করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুতা পরার পূর্বে এটি ঝেড়ে নিও। আর এটি কেন বলেছেন সেটিও জেনে নিন। আমাদের জীবনের দৈনন্দিন ঘটনায় পোকামাকড়, বিচ্ছু, টিকটিকি আর ছোটখাটো সাপ আমাদের জুতোতে আশ্রয় নিতে পারে, অথবা আমাদের বাচ্চারাও জুতাতে পেরেক অথবা ব্লেডের মতো অনেক কিছু রেখে দিতে পারে। তো যখন আমরা জুতা পরি তখন আমাদের পা আঘাতপ্রাপ্ত হয়, অথবা পোকামাকড় আমাদেরকে কামড়ে দেয়। তো সেই জন্য জুতা পরার পূর্বে এটিকে ঝেড়ে নেওয়া উচিত হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের সময় আকাশের দিকে তাকাবে না। আর এই কথাটিও একেবারে সঠিক। আকাশের এক বিশালতা রয়েছে, আর এই বিশালতা সবসময় আমাদের দৃষ্টিকে আকর্ষণ করে থাকে। যতবারই আমরা আকাশের দিকে তাকাই ততবারই সে আমাদের মনোযোগকে কেড়ে নেয়।
তারপর সেখান থেকে আমাদের মনোযোগ ফিরিয়ে আনতে অনেক সময় লেগে যায়। যেখানে আবার আমাদের নামাজের জন্য স্থির মনোযোগের প্রয়োজন হয়, তো আমরা যখন নামাজের সময় আকাশের দিকে তাকাবো তখন আমরা সেজদা আর রুকুর কথা ভুলে যাব। আর এই ফর্মুলা সৃজনশীল কাজের জন্য একেবারে গুরুত্বপূর্ণ। যদি কোনো লেখক লেখার সময়, চিত্রশিল্পী বা চিত্র আঁকার সময় অথবা গীতকার সুর করার সময় আকাশের দিকে তাকায়, তাহলে তাদের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, তারা নিজের কাজকে সম্পূর্ণ করতে পারে না। হয়তো এই কারণেই দুনিয়ার বেশিরভাগ সৃজনশীল কাজ বন্ধ ঘরে সফল হয়েছে। নবী, রসুলগণ ও বুজুর্গানের দিনরাও বন্ধ জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতে বেশি পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাফে হাজতের স্থান অর্থাৎ টয়লেটে থুতু ফেলো না। তো এই আদেশে দুইটি হিকমত রয়েছে। টয়লেটে থুতু ফেলায় পরবর্তী টয়লেটে আসা ব্যক্তিদের সমস্যা হবে, আর দ্বিতীয়টি হলো টয়লেটে লক্ষ প্রজাতির জীবাণু থাকে। আমরা যখন থুতু ফেলার জন্য মুখ খুলি তখন এই জীবাণুগুলো আমাদের মুখে ঢুকে যায়। এরপর এরা আমাদের মুখের মধ্যে থুতুতে বংশ বিস্তার করতে শুরু করে দেয়। তারপর এরা পাকস্থলী আর ফুসফুসে চলে যায়, আর পরে এরা আমাদেরকে রোগাক্রান্ত করে দেয়। আপনি এটা জেনে চমকে যাবেন যে আমাদের নাক জীবাণুগুলোকে ফুসফুসে যেতে দেয় না। আমাদের নাক থেকে শুধুমাত্র কেমিক্যাল শরীরে প্রবেশ করে। জীবাণুরা বেশিরভাগ মুখ থেকে শরীরে প্রবেশ করে, আর এই শরীরে প্রবেশ করার সবচেয়ে বড় মাধ্যম হলো বায়তুল খলা অর্থাৎ টয়লেট। তো সেই জন্য আপনি টয়লেটে লম্বা লম্বা শ্বাস নেওয়া, থুতু ফেলা, গান গাওয়া, কথা বলা বা মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার শরীর অবশ্যই ভালো থাকবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারোর পাত্রে মাছি পড়ে যায় তাহলে সেজন্য উক্ত মাছিটিকে ডুবিয়ে দেয়, কেননা তার একটি ডানাতে রোগ জীবাণু রয়েছে, তো অপরটিতে রয়েছে রোগনাশক ওষুধ। কুরবান হয়ে যাব ওই পবিত্র সত্যতার হিকমতের উপরে, যিনি যখন কোনো বৈজ্ঞানিক ইকুইপমেন্ট ছিল না তা সত্ত্বেও তিনি এমন দাবি করেছিলেন। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বাণীর মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়ে যান যে মাছির মধ্যে রোগ জীবাণু রয়েছে, যেটিকে আমাদের বর্তমান আধুনিক বিজ্ঞান 200 বছর আগে স্বীকারও করেছে। আর এটি নিয়ে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত চিকিৎসা সম্মেলনে কানাডা থেকে 2টি গবেষণার রিপোর্ট পাঠানো হয়েছিল, যাতে বলা হয়েছে যে মাছিতে এমন কোনো বস্তু রয়েছে যা জীবাণুকে ধ্বংস করে দেয়। এই একই বিষয়ে জার্মান ও ব্রিটেন থেকে প্রাপ্ত রিসার্চগুলো ধারাবাহিক সংগ্রহের মাধ্যমে সম্প্রতি একটি বইও বেরিয়েছে, যেখানে বলা হয়েছে যে মাছি যখন কোনো খাদ্যে বসে যায় তখন তার জীবাণুযুক্ত ডানা খাদ্যে ডুবিয়ে দেয়, অথচ তার অপর ডানায় থাকে প্রতিরোধক ওষুধ। ফলে মাছিকে ওই খাবারে ডুবিয়ে দেওয়া হলে অপর ডানায় জীবাণু প্রতিরোধক খাদ্যের সঙ্গে মিশে মারাত্মক জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়, আর সেই খাদ্য তখন স্বাস্থ্য ও সুস্থতার জন্য অনুকূল হয়ে যায়। এই বিষয়টিকে আরও মজবুত করতে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ওয়াজি মাছির 2টি ডানাকে ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষাও করেছেন, আর আপনি সেটিকে সার্চ করে দেখতেও পারেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাঠের কয়লা দিয়ে দাঁত পরিষ্কার করো না। আমাদের মধ্য থেকে অসংখ্য মানুষ কয়লা দিয়ে দাঁত পরিষ্কার করে। কয়লা দিয়ে আমাদের দাঁত তো কিছুক্ষণের জন্য চকচক হয়ে যাবে, কিন্তু পরে এটি মুখের মধ্যে অনেক অংশকে আঘাতপ্রাপ্ত করে ফেলে। এমনকি এটি দাঁতের গোড়াকেও নাড়িয়ে ফেলে, আর এটি মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। কাঠ কয়লা তো সরাসরি কার্বন, আর এটি হাইজিনিকও হয় না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবসময় বসে কাপড় পরো। এখানে সমস্যা হলো যে আমাদের মধ্যে অনেকে সালোয়ার, ট্রাউজার অথবা পাজামা পরার সময় নিজের পা আটকে পড়ে যায়। আমাদের মধ্য থেকে কেউ না কেউ জীবনে এই পরিস্থিতির শিকার অবশ্যই হয়েছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের এই অবস্থা থেকে সাবধান হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, নিজের দাঁত দিয়ে শক্ত কোনো জিনিসকে যেন না ভেঙো। আমাদের মধ্যে অনেকেই প্রায় বাদাম, আখরোট অথবা আধা রান্না করার মাংস ছেঁড়ার চেষ্টাতে নিজের দাঁতকে ভেঙে ফেলেন। দাঁত হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হয়তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁতকে শক্ত জিনিস থেকে রক্ষা করার হুকুম দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সমগ্র জীবনকে সাদাসিধেভাবে অতিবাহিত করেছেন। ধৈর্যের মধ্যে সরলতা ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও সরলতা এবং মানুষের সঙ্গে মিলেমিশে থাকতেও সরলতা এখতিয়ার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে কয়েকদিন পর্যন্ত না খেয়ে থাকতেন। একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক টুকরো রুটি নিয়ে নবীজির দরবারে হাজির হলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি? তিনি বললেন, এটা রুটি যা আমি আপনার জন্য নিয়ে এসেছি। আপনাকে রেখে খেতে মন সায় দিল না, এই জন্য এটা নিয়ে আপনার খিদমতে হাজির হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3 দিনের পর এটাই হলো তোমার বাবার প্রথম খাবার। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানাতে 2 প্রকারের খাবার জমা হয়নি। যদি রুটি থাকতো তাহলে এর সঙ্গে কোনো বাড়তি কোনো জিনিসই থাকতো না।
কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতদিন অনাহারে থাকতেন যে ক্ষুধার জ্বালায় পেট পিঠের সাথে লেগে যেত। খন্দকের যুদ্ধের সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খননের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষুধার জন্য অভিযোগ করলেন আর নিজের পেট খুলে দেখালেন যে সেখানে একটি পাথর বাঁধা ছিল। এটি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও নিজের পেট মোবারক থেকে কাপড় উঠালেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকের সঙ্গে দুটো পাথর বাঁধা রয়েছে, যেখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তাহলে বিলাসিতার জন্য এমন কোনো জিনিস নেই যার ব্যবস্থা করা যেত না। মাদানী জীবনের শেষ সময়ে বিশেষ করে হুনাইন যুদ্ধের বিজয়ের পরে চাইলে বিলাসিতার জন্য যে কোনো সম্পদের ব্যবস্থা করা যেত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের এই সাদাসিধা জীবনযাত্রার মাধ্যমে এটি বুঝিয়ে দিয়েছেন যে সমস্ত জিনিসপত্র থাকা সত্ত্বেও এই ধরনের সাধারণ জীবনও অতিবাহিত করা যায়। আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বশেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকল মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিজের জীবনে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।